শীতের এই সময়ে মুচমুচে গরম গরম সর্ষে ফুলের বড়া খেতে কার না ভালো লাগে বলুন। তবে একটু তেতো ভাব থাকার কারণে অনেকে একটু এড়িয়ে যান, বিশেষ করে বাচ্চারা। আজকে সর্ষে ফুলের সম্পূর্ণ তেতো ভাব দূর করে কিভাবে এই রেসিপিটা বানাতে হয় তাই আপনাদের দেখাবো। চলুন দেরি না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে নিই। আমি এখানে 250 গ্রাম সর্ষে ফুল নিয়েছি। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। এর মধ্যে আমি ভরে ভরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে এভাবেই 15 মিনিটের মতো রেখে দেব। কিছুক্ষণ পর দেখবেন এগুলো বেশ অনেকটাই চুপসে যাবে। এর কারণ হচ্ছে লবণ দেওয়ার ফলে সর্ষে ফুলের ভেতর থেকে বেশ অনেকটাই রসের মতো বের হয়ে এসেছে। এই রসটা থেকে গেলেই মূলত সর্ষে ফুলে একটা তেতো ভাব আসে। এবার আমি হাত দিয়ে এভাবে চিপে চিপে যতটুকু সম্ভব রসটাকে বার করে নেব, এবং যেহেতু আমরা রসটাকে ফেলে দেব তাই ফুলগুলোকে অন্য একটা বাটিতে আলাদা করে রাখব। শেষে আপনাদের দেখাচ্ছি বেশ অনেকটা রস কিন্তু আমরা এখান থেকে বার করতে পেরেছি। এবার আমরা ফুলগুলোকে মেখে নেব। প্রথমেই আমি বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করব, দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো কিছু কাঁচামরিচ কুচি। বেশ ভরে ভরে 3 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে এর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো ব্যবহার করলে আমার কাছে এই বড়ার টেস্ট সব থেকে ভালো লাগে। দেব 2 টেবিল চামচ ময়দা। আপাতত এতটুকুই দিলাম। মাখানোর সময় হয়তো প্রয়োজন বুঝে আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। প্রায় 1.25 চা চামচের মতো আচারের মশলা বা চাট মশলা দিচ্ছি। এবার আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। যদি বেশি শুকনো মনে হয় তাহলে অল্প একটু পানি যোগ করে নেবেন। আর এখনও আমি লবণ অ্যাড করিনি। কেন করিনি তা একটু পর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়ো আরও দিতে হবে কিনা সেটা কিভাবে বুঝবেন? হাতে কিছুটা ডো নিয়ে বড়ার শেপ দেওয়ার ট্রাই করবেন। যদি দেখেন একসাথে লেগে না থেকে এরকম ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বাইন্ডিংটা এখনও পারফেক্ট হয়নি। তো আমি আরও 3 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করছি। শুকনো ভাবটা বেশি থাকায় আমি কিছুটা পানি দিয়ে দিলাম। মাখানোর পর আমরা আবারও একটা বড়ার শেপ দেওয়ার ট্রাই করব। এবার দেখতে পাচ্ছি খুব সহজেই গোল শেপ দেওয়া যাচ্ছে এবং এটা ভেঙে যাচ্ছে না। এবার আমরা অল্প একটু মুখে নিয়ে লবণের পরিমাণটা টেস্ট করে দেখব এবং স্বাদ অনুযায়ী অ্যাড করব। যদি আগেই লবণ দিয়ে দিতাম তাহলে যেটা হতো, কয়েক ধাপে চালের গুঁড়ো অ্যাড করার কারণে লবণের পরিমাণ কম বা বেশি হয়ে যাওয়ার চান্স থেকে যেত। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে বড়াগুলোকে একে একে ভেজে নেব। দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি। প্রথমে কিছুটা ডো নিয়ে এরকম মুঠো মুঠো করে গোল একটা বলের মতো বানাবেন। তারপর আঙুল দিয়ে হালকা প্রেস করতে থাকলে পারফেক্ট শেপ চলে আসবে। প্রসেসটা আরও একবার দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করুন। তো সবগুলো বড়া এখানে একসাথে দেওয়া সম্ভব হয়নি। প্রথমে অর্ধেক পরিমাণে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। বেশি হিটে ভাজলে বড়াগুলোর বাইরের দিকটা ভাজা হবে ঠিকই, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাওয়ার পসিবিলিটি থাকে। উল্টে পাল্টে দুপাশ থেকেই ভালো মতো ভেজে নিতে হবে। বড়া ভাজার সময় আপনার সাথে কি হয় জানি না, আমার সাথে কি হয় শুনবেন? আশেপাশে কয়েকজন ঘাপটি মেরে বসে থাকে। যেই না চুলা থেকে নামিয়েছি অমনি ছো মেরে বড়াগুলোকে নিয়ে উঠাও। একটু যে পরিবেশন করে আপনাদের দেখাবো তার কোনো উপায় নেই। আজকের রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।